আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই সংবাদ শিরোনাম। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কোনো সুযোগ নেই জানালেন অ্যাটর্নি জেনারেল। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে নাগরিক প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরাজিত শক্তি দেশে বিদেশে এখনও সক্রিয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও ইভিএম মেশিন বাতিলের পক্ষে সংস্কার কমিশন। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ নয় বললেন বদিউল আলম মজুমদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 800-র মতো অতিথি 77টি সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা তুলে ধরেন। It's the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. সকল চড়াই উতরাই পেরিয়ে আগামীতে একটি নতুন দেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও বেকারত্ব দূর করা সহ কার্বন নিঃসরণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কোনো সুযোগ নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, প্রশাসনিক কাঠামো যতই ঢেলে সাজানো হোক না কেন 5 বছর পর পর ভোটাধিকারের নিশ্চয়তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। জাতীয় প্রেসক্লাবে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংবিধানের খসড়া প্রস্তাবনার আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। সংবিধানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে মত দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মিজান শাহজাহানের রিপোর্ট। সংবিধানের খসড়া প্রস্তাবনার উপর আলোচনায় অংশ নেন বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সিনিয়র সাংবাদিকরা। খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেন সাংবাদিক সালেউদ্দিন। আওয়ামী লীগ বিএনপি এই বাংলাদেশের রাজনীতিকে কিভাবে কলুষিত করেছে কমের রূপে, সেই চিন্তা করে আমি সাংবিধানিক আদালতের এই বিষয়টা এইভাবে পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। আপনি বললেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো রাজনীতি করা যাবে না, হলো এটা হলো না তো।
এটা পৃথিবীর কোনো জায়গায় এইভাবে রেস্ট্রিক্ট করা হয় না ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনকে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন ইজ এ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এত কোয়ালিফিকেশন দিতে হয় না এখানে। লোয়ার পক্ষ আর আপার পক্ষ দুইটা পক্ষই তো হবে, পক্ষতে থাকতে থাকতে দেখা যায় যে সব বুঝা, কাজেই আমি এটা পক্ষে না। উপজাতি শব্দটা একটা মিস ট্রান্সলেশন অফ দ্য ইংলিশ রাইট। এটা কলকাতার বাবুরা কখন বলেছেন আমরা জানি না, আমরা মেনে নিয়েছি। কিন্তু উপজাতি কি আমি কি চাকমা হিসেবে বাঙালির উপ? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার মামলায় আলোচিত বিচারক মাজদার হোসেন বলেন, ব্যক্তি স্বার্থে বারবার উপেক্ষিত হয়েছে জনস্বার্থ। সংবিধানকে বারবার ব্যক্তি স্বার্থে এবং ম্যালাফাইড ইন্টেনশনে সংশোধন করা হয়েছে, জনস্বার্থে নয়। এক নায়ক বা এক নায়িকা তন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমার মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইচ্ছে করলেই সংবিধানে হাত দেওয়া যায় না। আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোন উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। 93 তে অর্ডিন্যান্স আকারে আপনি সবকিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ল রিপোর্টার্স ফোরামের উদ্যোগকে স্বাগত জানিয়ে খসড়া প্রস্তাবনাকে পরিমার্জন করে সংবিধান সংস্কার কমিশনের কাছে উপস্থাপনের পরামর্শ দেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে অগ্রাধিকার ঠিক করতে ভুল করলে তা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণবিপ্লবের মাধ্যমে আসা সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী দাবি করে তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায়, এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে তাদেরই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিবেশনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সফলতা অর্জিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি, দেরি করলে নতুন নতুন সংকট তৈরি হবে। গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দায়িত্ব নেয়ার 3 মাস পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিছু নয়। জনপ্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে তাদের কাজ করতে হবে। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের কিছু কাজে তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক অপ্রাপ্তির পরও জনগণ তাদের উপর আস্থা রেখেছে। ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে তা নিশ্চিতে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না। তো জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একই সাথে বর্তমান ইভিএম মেশিনেরও পরিবর্তন চায় কমিশনের সদস্যরা। নির্বাচন বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। এ সময় আওয়ামী লীগের মতামত না নেওয়া প্রসঙ্গে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, শিক্ষার্থীদের রক্তের ঋণের কাছে দায়বদ্ধ বলেই এমন সিদ্ধান্ত। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফপির সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এ সময় নির্বাচনের খবর সংগ্রহ ও প্রচারে প্রতিবন্ধকতা দূর করা সহ নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। প্রায় সব ভোট কেন্দ্রে আমাকে বাধা দেওয়া হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে নির্বাচিত হওয়ার বিষয়টি এই পদ বন্ধ করা। অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার ব্যাপারে কমিশনের সদস্যরা একমত বলে জানান ডক্টর তোফায়েল আহমেদ। আর ইভিএম ইস্যুতে অবস্থান স্পষ্ট করেন কমিশনের অপর সদস্য মীর নাদিয়া নিভিন। অ্যাজ ইভিএম এখন যেভাবে আছে ওই ফরম্যাটে হয়তো নাও হতে পারে, কারণ ওই ফরম্যাটে ট্রাস্ট এবং ইস্যুসগুলো এখনো গ্লোবালি রিজলভড না। তো অ্যাজ ইভিএম যেভাবে আছে এটা প্রবাবলি নাও হতে পারে। দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয় এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। এছাড়া নির্বাচন পদ্ধতির পরিবর্তন, সংসদীয় নারী আসনের সদস্যদের নির্বাচন পদ্ধতি, কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ সহ নানা বিষয়ে মতামত উঠে আসে। আমরা শুধু আগামী নির্বাচনের কথা চিন্তা করছি না, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে, অনেক রকম অন্যায় অপকর্ম হয়েছে অতীতে, এগুলো যাতে বন্ধ হয়, তার মাধ্যমে যাতে নির্বাচনী ব্যবস্থাটা কার্যকর হয়, তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা শক্তভিত্তির উপর দাঁড়ায়, সেটাই আমরা চেষ্টা করব দীর্ঘমেয়াদী ভাবে, শুধু এক নির্বাচনের জন্য নয়। এই সময় 22টি রাজনৈতিক দলের কাছে সংস্কার প্রস্তাব চাওয়া হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সমমনা দলগুলোকে বাদ দেওয়া প্রসঙ্গে কথা বলেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও শিক্ষার্থী প্রতিনিধি সাদিক আল আরমান। 1.5 সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, 20-30 হাজার ব্যক্তি আহত হয়েছে। এই তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এইসব কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। আমরা বদ্ধপরিকর, আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য। আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে কিংবা কোনো বিশেষ দলের বিশেষ ওই গোষ্ঠীর আমরা স্বার্থ সংরক্ষণের জন্য এখানে একত্রিত হইনি। 2000 মানুষকে যে হত্যা করা হয়েছে, এতগুলা মানুষকে আহত করা হয়েছে, এতগুলা মানুষের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে, আপনি কি সেই জিনিসটা ভুলে গিয়েছেন? তারা একবার কি ক্ষমা চেয়েছে জাতির কাছে? এখন পর্যন্ত যারা জাতির কাছে ক্ষমা পর্যন্ত চায় না, আমার ভাইগুলোকে শহীদ করে ফেলা হয়েছে, তাদের সাথে আপনি সংলাপে এখনই বসতে বলতেছেন? আপনার বিবেক কই গেছে ভাই? নভেম্বরের মধ্যেই নির্বাচন বিশেষজ্ঞ সহ বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টের পর থেকে পুলিশের পাশাপাশি প্রশাসন ক্যাডারও ভাবমূর্তি সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, 15 বছরের ক্ষত সংস্কার করে প্রশাসন ক্যাডারে ভাবমূর্তি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। অঙ্ক যদি থাকে তাহলে প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন, বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল ক্যাডারদের এক ছাদের নিচে একত্রিত করে সংগঠনটি। আমরা এখনো জিন্দা আছি। এ সময় প্রশাসনে সাহসী অফিসারের অভাব বলে মন্তব্য করেন বক্তারা। সংস্কার মানে হচ্ছে একটা ভালো কাজ করার যে বাধাটাকে দূর করা। এই সমাধানগুলো যা চাচ্ছি আমরা, এই সুপারিশগুলো আমরা এমন ভাবে করে দিতে চাই, ইলেকটেড গভর্নমেন্ট যারাই আসবে তারা যেন এখান থেকে এটা ফেলে দিতে না পারে এবং এখান থেকে যেন নিতে বাধ্য হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া বলেন, গত 15 বছর দেশে প্রশাসন সার্ভিস বলে কিছুই ছিল না, ছিল শুধু দলীয়করণ।
আমরা একটা বড় ভাবমূর্তির সংকটে আছি। প্রশাসন এবং পুলিশ এই দুই সার্ভিসকে যারা আন্দোলন করেছে, যারা তারপরে সরকারের পরিবর্তনটা এনেছে, তারা কি খুব ভালোভাবে দেখেন? অনুষ্ঠানে জাতীয় সংসদ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল্লাহ সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান। সরকারি কর্মচারীদের মনন ও মানসিকতা গঠনে সৃজনশীল প্রশিক্ষণ আয়োজন করতে হবে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির সূচনা করেছেন, যা মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি ইতিবাচক ও জনকল্যাণের রাজনীতি করে যাবে। অ্যাডভোকেট দুলু বলেন, শেখ হাসিনার নির্দেশে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। বিএনপির এই নেতা বলেন, কোনো স্বৈরাচার গণ আন্দোলন ক্ষমতা হারানোর পর কখনো আবার ক্ষমতায় ফিরে আসতে পারেনি। আওয়ামী লীগ আগামী 40 বছরেও আর ক্ষমতায় আসতে পারবে না। সামনে সকল শ্রেণীর মানুষ আজকে তারেক রহমান বলতে অন্ধ হয়ে গিয়েছে। সবাই বলে, আরে তারেক রহমান তো অনেক যোগ্য মানুষ, তারেক রহমান সাহেব অভিজ্ঞ মানুষ, উনি তার কর্মকাণ্ড, তার সঠিক পদক্ষেপের মাধ্যমে এই 3 মাসের রাজনীতির, এই শেখ হাসিনার পতনের পর উনি প্রমাণ করেছে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের বিকল্প আছে। 100 দিন অতিবাহিত হলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি রাষ্ট্র সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নিয়োগের স্বচ্ছতা, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পতিত স্বৈরাচার সরকারের বিচার সহ 6 দফা দাবি তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। ক্ষমতা নেয়ার পর থেকে 1-1.5 বছরের বেশি না হওয়া উচিত এবং সেটা সুনির্দিষ্ট তাদের একটা পরিষ্কার রোডম্যাপ নির্বাচনের ব্যাপারে বলা উচিত। কারণ এ ব্যাপারে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই কিন্তু চিন্তাযুক্ত যে আসলে তাদের চিন্তাটা কি, তারা কি চায়, এ ব্যাপারটা পরিষ্কার করা উচিত। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসা তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর্থিক খাত কিছুটা স্থিতিশীল হয়েছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। অন্যদিকে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার প্রবৃদ্ধির ভুল তথ্য দিয়েছে উল্লেখ করে সংস্কারকে স্থায়ী করতে সবার আগে অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর্থিক খাতে সংস্কার কার্যক্রম নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনারে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। মূল্যস্ফীতি, তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের অর্থনীতি নানা সংকটে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পলিসি ডায়ালগ অন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে বক্তারা তুলে ধরেন নানা রকমের সংস্কার ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা। অনুষ্ঠানে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, তথ্যের রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসতে হবে। তার অভিযোগ, বিগত দিনে তথ্যের ঘাটতিতে বাংলাদেশকে মধ্যমায়ের দেশের ফাঁদে ফেলা হয়েছে। তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তে রাজনীতিকীকরণ করা হয়েছে। ওই স্টেবিলাইজেশন করে যদি সংস্কার না করতে পারি ঠিক মতো সময়ের ভিতরে, 15 বছরের কাজ যদি 15 মাসে না শেষ করতে পারি, তাহলে আমি ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা বলছি, সেটাও কিন্তু সমস্যায় পড়ে যাবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে ব্যাপক লুটপাট করা হয়েছে। ভবিষ্যতে কেউ লুটপাট করে অর্থ পাচারের চেষ্টা করলে ধরা পড়বে বলেও হুঁশিয়ারি করে দেন তিনি। আমরা যে সংস্কারগুলো করছি সেগুলি আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট
সে পরম্পরা অনুসরণ করে রাজনীতিক চলে, অর্থনীতি চলে। এটা ইন্টারনাল ফ্যাক্টর, বাইরের ফ্যাক্টর আছে, ট্রেড, ফাইন্যান্সিয়াল সিস্টেম। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম রাজনৈতিক দলগুলোকেও ভবিষ্যতে অনুসরণ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিওএ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 1 কোটি টাকা অর্থ পুরস্কার দেবে। বিওএ ভবনের সভা শেষে কথা জানান বিওএ সহ সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন। সভায় 2025 সালে বাংলাদেশ গেমস আয়োজন এবং প্রতি বছর 2টি করে ম্যারাথন আয়োজনেরও সিদ্ধান্ত হয়। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্যান্য ক্ষেত্রের মতো পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএতেও। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আজ প্রথম বিওএ ভবনে আসেন এবং সভা করেন। বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয় এই সভায়। মিটিং শেষে বিওএ মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন জানান, সদ্য সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বিওএ ও সেনাবাহিনী যৌথভাবে 1 কোটি টাকা অর্থ পুরস্কার এবং সম্বর্ধনা দেবে। সার্ভ এতে যে মহিলা ফুটবল টিম যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিব। আমরা এবং সেনাবাহিনী যে দুজনে আমরা একসাথে হয়ে আমরা 1 কোটি টাকা দিব তাদেরকে। 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ রয়েছে। নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বিওএর। তাছাড়া 2025 সালে বাংলাদেশ গেমস আয়োজন এবং এখন থেকে প্রতি বছর 2টি করে ম্যারাথন আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয় বিওএর এই সভায়। 2025-এ বাংলাদেশ গেমস করব, ডেটটা ফিক্স করা হবে। আমরা একটা ম্যারাথন করব, আমরা ম্যারাথন একটা করি, আমরা বছরে 2টা ম্যারাথন করব। কাজের সুবিধার জন্য অলিম্পিক ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত হয় বিওএর এই সভায়। ওই 3-4টা জায়গা আমরা এখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে সার্ভে রিপোর্টটা করায় আনবো খুব কুইকলি নিয়ে। আমরা সরকারের কাছে চাবো, না পেলে আমরা নিজেদের অর্থায়নে হলেও জায়গা কিনে আমরা অলিম্পিক ভিলেজ তৈরি করব। 3 থেকে 4 মাসের মধ্যে এজিএম করে বিওএর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে 2 ম্যাচের সিরিজ 1-1 সমতায় শেষ করল বাংলাদেশ। অবশ্য বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার 23 মিনিটে ডিফেন্ডার তপু বর্মনের ভুলে মালদ্বীপের মিডফিল্ডার ইব্রাহিম হোসেন দলকে এগিয়ে নেন। খেলার 42 মিনিটে বদলি খেলোয়াড় মুজিবুর রহমান জনি বাংলাদেশকে সমতায় ফেরান। তবে এর আগেও গোল পরিশোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত 1-1 গোলের সমতায় বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। খেলা শেষে ইনজুরি টাইমের 3য় মিনিটে বদলি খেলোয়াড় পাপন সিং এর গোলে 2-1 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই দুই দলের প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 1-0 গোলে হেরেছিল হ্যাভিয়ার কাবরেরার দল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি বদলে দিয়েছে ইতিহাসের গতিপথ। সংসদ না থাকায় এই মুহূর্তে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কোনো সুযোগ নেই, জানালেন অ্যাটর্নি জেনারেল। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ বন্ধের পক্ষে নাগরিক প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী, মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরাজিত শক্তি দেশে বিদেশে এখনো সক্রিয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ও ইভিএম মেশিন বাতিলের পক্ষে সংস্কার কমিশন। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ নয়, বললেন বদিউল আলম মজুমদার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।